নমস্কার বন্ধুরা, এই বাংলাদেশের এই নেতাটার ছাত্র নেতা যে জামায়াত গোষ্ঠীর সঙ্গে এক পরিচালিত হয়ে এরা ভোট প্রচার করছে, ভোটে নামবে বলে। ইনার কথাবার্তাটা শুনুন। প্রক্সিদের মেনে না হবে না। জুলাইয়ের 24-এ যেভাবে আমরা ভারতের প্রক্সি সেবা দাসী হাসিনাকে খেলে দিয়েছি, ঠিক একইভাবে ভারতের সকল প্রক্সিকে খেলে দেওয়া হবে, সেভেন সিস্টার খেলে দেওয়া হবে, বিজিএফআইয়ের ভারতীয় পোর্শনকে খেলে দেওয়া হবে, মিডিয়াকে খেলে দেওয়া হবে। সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, বক্তৃতা আর কি দেব? পৃথিবীতে যদি কোনো ফকিন্নি দেশ থাকে সেটা হচ্ছে ভারত। পৃথিবীর মানচিত্রে ভারত হচ্ছে একটা ফকিন্নি দেশ। এরা যেই পাতে খায় সেই পাতেই। সহযোদ্ধা বন্ধুগণ, আমি পরিসংখ্যান দেখছিলাম, ভারতের বাজেট যতটুকু তার 40 ভাগের 1 ভাগ ওরা বাংলাদেশ থেকে নিয়ে যায়। প্রায় 1,20,000 কোটি টাকা ওরা প্রতি বছর বাংলাদেশ থেকে নিয়ে যায়। তার মানে কি, আমরা যদি এটা বন্ধ করে দেই তাহলে ভারত না খেয়ে মারা যাবে। যেই ভারত আমাদের দয়ায় বাঁচে, আমাদের দয়ায় খায়, সেই ভারতের বাংলাদেশের চোখ রাখানোর কোনো সুযোগ নাই, কোনো সাহস নাই। সুযোগ নাই বলে আমাদের অত্যন্ত মাথা লাগে যে 2 সহস্রাধিক শহীদের রক্তের উপর দাঁড়িয়ে যে ইন্টারিমকে আমরা দায়িত্ব দিয়েছিলাম, সেই ইন্টারিমের দায়িত্ব ছিল ওই দিল্লি থেকে হাসিনাকে ফেরত নিয়ে আসা। কিন্তু এই নতজন পররাষ্ট্রমন্ত্রী তৌহিদ এখন পর্যন্ত ইন্ডিয়া থেকে হাসিনা এবং কসাইদেরকে ফেরত আনার কোন পদক্ষেপ নেয় নাই। বাংলাদেশ সহযোগিতা বন্ধুগণ, শুধু সেটাও নয়, আমরা দেখলাম বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা ভারতের যে দিল্লির নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথে গোপন বৈঠক করে। এটা জুলাইয়ের শহীদদের সাথে শেষ পোস্ট গাদ্দারি ছাড়া আর কিছুই নয়। আমরা তো কি 7 সিস্টার দখল করবে? আগে 7 সিস্টার দখল করার আগে দাড়ি, চুল, নিজের গায়ের কালারটা আগে ঠিক করে আয়, তারপর 7 সিস্টার দিকে আঙুল বাড়াবি। ওনাকে দেখলেই মনে হয় যেন 100 বছর খেতে পাইনি। আগে গায়ের চামড়া পামড়া কিছু গজিয়ে আন ওই জামায়াত গোষ্ঠীর কাছ থেকে, পাকিস্তানির কাছ থেকে, তারপর 7 সিস্টার দখল করবি। তাকে দেখলে মনে হয় যেন 100 বছর খাইনি, আবার 7 সিস্টার দখল করবে।